আজকে সবাই জানো যে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব এবং মার্চ মাসে আমাদের এটা প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, মানে পুরো বইয়ের মধ্যে যে চ্যাপ্টারটা থেকে 100% প্রশ্ন আসেই প্রতি বছর, সেই অঙ্কটা দিয়ে শুরু করব, সেই চ্যাপ্টার দিয়ে শুরু করব। এতে করে কি হবে যে তোমার কনফিডেন্ট বাড়বে যে কোন চ্যাপ্টারের অঙ্ক বেশি পরীক্ষায় আসতেছে এবং প্রতি বছর আসতেছে। তো তোমার সেই কনফিডেন্স লেভেলটা বাড়বে। তো এই জন্য আমরা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তোমার বইয়ের, লিনিয়ার ইকুয়েশন, সেটা দিয়েই অঙ্ক শুরু করব আমরা। ঠিক আছে, ওটা অবশ্যই দিয়ে হইল। শুরু করব। ফোন দিচ্ছে। আচ্ছা, আশা স্যার করছি সবাই, ইউটিউবে পারছে না। তুমি ইয়েতে মেসেঞ্জার গ্রুপে আমি লিংক দিয়েছি, দেখো মেসেঞ্জার গ্রুপে চলে যাও, ওখানে দেখো আমি লিংক দিয়ে দিয়েছি। হ্যাঁ, মেসেঞ্জারে আমি লিংক দিয়েছি, ওখান থেকেও করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, একটু শেয়ার করে দিবা। যারা যারা জয়েন করেছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, একটু শেয়ার করে দিলে অন্যরা দেখার সুযোগ পাবে। আমরা ক্লাসটা শুরু করে দিব। ভাইয়া জুম অ্যাপে হবে না ক্লাস? আজকের ক্লাসটা ইউটিউবে থেকে সরাসরি লাইভ করছি। হ্যাঁ, আজকের ক্লাসটা ইউটিউব থেকে সরাসরি লাইভ করছি। আচ্ছা। যারা যারা জুমে জয়েন আছো একটু লিভ নিয়ে নাও, হ্যাঁ, নাহলে কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিব, পরে কিন্তু আর জয়েন হতে পারবো না। এই জন্য একটু লিভ নিয়ে নাও সবাই। যারা জুমে জয়েন আছো লিভ নিয়ে নাও। ওকে, আশা করছি অনেকে চলে আসছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা দেখো, আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম ক্লাস, মার্চ মাসের প্রথম ক্লাস। আমি একটু বলে রাখি সবার জন্য যে এই মার্চ মাসে কিন্তু আমরা অনেকগুলো চ্যাপ্টার করাবো বিজনেস ম্যাথের। আমি আমাদের পেইড ব্যাচ সেখানেও করাবো, আমাদের ফ্রি ক্লাস নেওয়া হয়, সেখানেও করাবো। আমি অনেকগুলো চ্যাপ্টার করাবো, কারণ আমাদের সামনে পরীক্ষা আসতেছে, সেটাকে মাথায় রেখে আমাদের অনেকগুলো চ্যাপ্টার ক্লাস করতে হবে। ঠিক আছে, এখন কি কি চ্যাপ্টার করাবো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভাই কোন কোন চ্যাপ্টার আমাদেরকে করাবেন। আমরা সবার প্রথমে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এটা শুরু করার কারণ কি, এটা থেকে 100% পরীক্ষা আসবে, মানে একদম লিখিত গ্যারান্টি যে পরীক্ষায় লিনিয়ার ইকুয়েশন থেকে অঙ্ক থাকবে। এমন কোনো বছর নাই যেখানে লিনিয়ার ইকুয়েশন থেকে প্রশ্ন আসে নাই, প্রতি বছর সব ডিপার্টমেন্টে। এই জন্য লিনিয়ার ইকুয়েশনটা শুরু করব। এটা হচ্ছে যে 4 নম্বর চ্যাপ্টার সম্ভবত। আর আমরা প্রথম দিক থেকেও করাবো, যারা করে নাই তারা প্রথম দিক থেকেও ক্লাস করবে। এই প্রথম দিক থেকে ক্লাসগুলো, এইটা আমি আলাদাভাবে শিডিউল দেব, সেই শিডিউল অনুসারে ক্লাসগুলো হবে। এই জন্য বললাম যে একাধিক চ্যাপ্টার করাবো আমরা এই মাসে। তো তোমরা আমার যে ফেসবুক আইডিটা আছে, বিবিএ ভিশন তানভীর স্যার, ওইখানে একটু ফলো রাখবা। ওইখানে আমি নোটিশগুলো দিয়ে দিব এক্সট্রা ক্লাসে। এছাড়া আমাদের পেইড ব্যাচের যে শিডিউল, সেখানে তো পেইড ব্যাচের গ্রুপে দেওয়াই হবে, বাট এক্সট্রা শিডিউল যেটা, অতিরিক্ত যে চ্যাপ্টার করাবো, সেটা আমার বিবিএ ভিশন তানভীর স্যার যে ফেসবুক আইডি আছে ওইখানে তুমি দেখতে পারবা। ঠিক আছে, আমি হয়তো কালকেই নোটিশটা দিয়ে দিব যে ক্লাসটা কবে হবে। তো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। মানে আমাদের টার্গেট হচ্ছে কিভাবে তোমার রেজাল্টটা ভালো হবে, কিভাবে তোমাকে দিয়ে রেজাল্ট করানো যাবে, আমাদের টার্গেট ওইটা। ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন জেলার স্টুডেন্ট এখানে ক্লাস করে, তো আমার টার্গেট রেজাল্ট ভালো করাইতে হবে। ঠিক আছে,
তো আমরা তাহলে শুরু করি আজকে বিজনেস ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তো আমরা জানি ইকুয়েশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে অনেকে স্ট্রেট লাইন ইকুয়েশনও বলা থাকে, অনেকের বইয়ে চ্যাপ্টারের নাম দেখবা যে স্ট্রেট লাইন দেওয়া আছে। সো স্ট্রেট লাইনও যা, লিনিয়ার ইকুয়েশনও তাই, স্ট্রেট লাইনের মধ্যে এই দুইটা ভাগ। সো স্ট্রেট লাইন ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন এই চ্যাপ্টারটা আমরা শিখবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্ট্রেট লাইন ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, এখানে অনেক ক্যাটাগরির অঙ্ক আছে। স্ট্রেট লাইন ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশনের অনেক ক্যাটাগরির অঙ্ক আছে। এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরির অঙ্ক বারবার রিপিট হয় প্রতি বছর, প্রতি বছর বারবার রিপিট হয়, কিছু ক্যাটাগরির অঙ্ক আছে। তো সেই ক্যাটাগরির অঙ্কগুলো আমরা সবার আগে সলভ করব, ঠিক আছে, যেগুলো বারবার আসে। আমি পুরো শীটটাই করাবো। এই স্টেট লাইনের দুইটা পিডিএফ, এই একটা যেটা আমি ওপেন করেছি আর একটা হচ্ছে এইটা, এই দুইটা পিডিএফ দুইটাই তোমাদেরকে দেওয়া হবে। দুইটাই সলিউশন সহ সুন্দরভাবে এখানে অঙ্কগুলো করে দেওয়া আছে। সবগুলো অঙ্কই আমি করাবো, একটু সময় নিয়ে করাবো। মাঝে মাঝে দেখবা যে আমি প্রায় 2 ঘন্টা টানা ক্লাস নিচ্ছি, এরকমও আসবে সময় সামনে, ঠিক আছে। তো স্টেট লাইনের আমি বলেছি অনেকগুলো ক্যাটাগরির অঙ্ক আছে, যেমন কি কি ক্যাটাগরি আমি একটা ধারণা দিচ্ছি তোমাকে, ঠিক আছে। এখানে যেমন প্রবলেম ওয়ানে যে অঙ্কটা ছিল, বলছে যে একটা একটা টেবিল বিক্রি করা হয়েছে, ঠিক আছে, ওই টেবিলের কস্ট প্রাইস জানতে চাচ্ছে। তো এই টাইপসের একটা অঙ্ক আছে যে এখানে কস্ট প্রফিট এবং সেলস এর বিষয়গুলো মানে জানতে হয়। এখানে প্রবলেম টুতে দেখো একটা হর্স আর একটা কাউ, এটা বিক্রি করা হয়েছে। হ্যাঁ, এখান থেকেও তাদের প্রাইস কত এটা জানতে যাচ্ছে, মানে এই ক্যাটাগরি, মানে এই যে কেনা বেচা দামের যে ইয়েটা আছে সেইটার ভ্যালুটা বের করতে হবে। এরপর এখানে ডিমান্ড সাপ্লাইয়ের অঙ্ক আছে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের অঙ্ক আছে। এই ক্যাটাগরির অঙ্ক আছে এখানে, ডিমান্ড সাপ্লাই মানে ইকোনমিক্সের কিছু অঙ্ক এখানে এর মধ্যে আছে, ডিমান্ড সাপ্লাই রিলেটেড অঙ্ক, ঠিক আছে। তারপরে আর কি কি ক্যাটাগরি আছে আমি একটু বলে দিচ্ছি। এখানে বলতেছে যে দুজন লেকচারারের বেতন, মানে দুজন লেকচারারের বিষয়গুলো এখানে বলা আছে, কে কত টাকা বেতন পাবে, এই এই টাইপসের অঙ্কগুলো আছে। এরপরে যে অঙ্কটা আছে প্রবলেম 10, এই ক্যাটাগরির অঙ্কগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে। এগুলোকে বলে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ। এই যে আরেকটা যে শীট আছে এই শীটেও আছে, এই শীটেও ক্যাটাগরি করে দেওয়া আছে যে কি কি ক্যাটাগরির অঙ্ক পরীক্ষায় আসে। স্টেট লাইন দিয়ে দেখো লিখেছি এ নাম্বার দিয়ে, এ নাম্বার হচ্ছে এটা কোটি সলিউশন অফ প্রবলেম রিলেটিং টু প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার লাইন। এই যে প্যারালাল আর পারপেন্ডিকুলার, প্যারালাল হচ্ছে সমান্তরাল আর পারপেন্ডিকুলার হচ্ছে লম্ব, তার মানে এখানে জ্যামিতির কিছু অঙ্ক এর মধ্যে আছে, প্যারালাল এবং পারপেন্ডিকুলার রিলেটেড অঙ্ক। মানে যেহেতু প্রতি বছর অঙ্ক আসে, সব ক্যাটাগরির অঙ্কগুলো নিয়ে শীটটা এমন ভাবে তৈরি করেছি যাতে 100% কমন আসে, মিস যাওয়ার যাতে কোনো সম্ভাবনা না থাকে, কমন আসতে বাধ্য, ঠিক আছে। বি নাম্বার একটা ক্যাটাগরি সলিউশন অফ প্রবলেমস রিলেটেড টু ইকুয়েশন পাসিং থ্রু দ্য অরিজিন, মানে মূল বিন্দু দিয়ে যদি কোনো সরল রেখার সমীকরণ যায়। এখন শুনতে কঠিন মনে হতে পারে, এই কঠিন জিনিসটা সহজ করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আছে সি নাম্বার ক্যাটাগরিতে, বলছে যে সলিউশন অফ প্রবলেম রিলেশন টু দা স্লপ অ্যান্ড ইন্টারসেপ্টস অফ স্ট্রেট লাইন। স্লপ মানে হচ্ছে ঢাল, ঠিক আছে, এটা আমি শিখবো, এটা আমরা শিখবো, জাস্ট নামগুলো বলতেছি, মুখস্থ করতে হবে এরকম না, আস্তে আস্তে আমরা শিখে যাব। এই একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি আছে, সেটা হলো সলিউশন অফ বিজনেস প্রবলেমস ইউনিট স্ট্রেট লাইন। এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় আসে। এই যে এখানে যে 10 নম্বর অঙ্ক বললাম না, এই এই নিয়মের অঙ্কগুলো, এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় আসে। তো আমরা যে কাজটা করব, এই চ্যাপ্টারের শুরুতে যেই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় আসে আগে ওইগুলা করব। আমরা পুরো শীটটাই করব, একটার সাথে আরেকটার কোনো মানে রিলেশন নাই। আমি এই নিয়মের অঙ্ক করব আলাদা সূত্র, অন্য নিয়মের অঙ্কে যাব আলাদা সূত্র। তার মানে হচ্ছে আমি যেই সূত্রটা শিখব ওই সূত্র রিলেটেড কি কি অঙ্ক আছে সেইগুলো আমি শিখে ফেলবো। তা আমরা আজকে প্রথমে যেই অঙ্কটা শিখব, এটা হচ্ছে এটা হচ্ছে সলিউশন অফ বিজনেস প্রবলেম ইউনিট স্টেট লাইন, মানে এটা বিজনেস প্রবলেম রিলেটেড অঙ্ক, ঠিক আছে। এই নিয়মের অঙ্কগুলো আমরা সবার আগে শিখবো, আমরা পুরো শীটে সব অঙ্কই শিখবো, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন আসি, অঙ্কটা আগে একটু পড়ি যে কেমন দেওয়া থাকবে আর আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব। দ্য টোটাল কস্ট অফ ওয়াই, the total cost y for x axis
of a certain product consists of fixed cost and the variable cost perpendicular to the number of units প্রডিউসড। এখন এইখানে যে ইনফরমেশনটা বলছে যে টোটাল কস্ট, এটা হচ্ছে ওয়াই ফর এক্স ইউনিট, এক্স ইউনিটের জন্য কস্ট হচ্ছে ওয়াই অফ এ সার্টেন প্রোডাক্ট, একটা নির্দিষ্ট পণ্যের জন্য কনসিস্ট অফ এ ফিক্সড কস্ট। এখন এইখানে যে লাইনটা দেওয়া আছে এইটার আমার তেমন কোনো কাজ নাই, এটা অতিরিক্ত তথ্য আমাকে দিয়েছে। আমার কাজ হচ্ছে এখান থেকে, এখান থেকে অঙ্ক শুরু। ইট ইজ নোন দ্যাট টোটাল কস্ট 1200 ফর 100 ইউনিট, বলছে টোটাল কস্ট হচ্ছে 1200 টাকা এক 100 ইউনিট উৎপাদনের জন্য। কস্ট হচ্ছে 1200 টাকা 100 ইউনিট উৎপাদনের জন্য। আর বলছে যে অ্যান্ড 2700 টাকা ফর 400 ইউনিট, তার মানে 2700 টাকা কস্ট 400 ইউনিট উৎপাদনের জন্য। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এইখানে 1200 টাকা খরচ হয় 100 ইউনিট পণ্য তৈরি করার জন্য, আর 2700 টাকা খরচ হয় 400 ইউনিট পণ্য তৈরি করার জন্য। তাহলে দুইটা কস্ট আর দুইটা ইউনিট দেওয়া আছে, দুইটা কস্ট আর দুইটা ইউনিট দেওয়া আছে, এটা একটু মাথায় রাখতে হবে, দুইটা কস্ট এবং দুইটা ইউনিট দেওয়া আছে। এক নম্বরে বলছে ফাইন্ড আউট লিনিয়ার রিলেশনশিপ, লিনিয়ার রিলেশনশিপ বের করো। এরপরে বলছে ফাইন্ড দ্য স্লপ। এখন এই যে নামগুলো কঠিন কঠিন লাগছে যে ভাইয়া জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো কি, এটা করার আগে আমাদের আরেকটু বেসিক দরকার, সেই জিনিসটা আমরা একটু শিখে আসি, তাহলে একদম খুব দারুণ ভাবে শিখে যাব। এই লিনিয়ারের অঙ্কের ক্ষেত্রে আমি একটু লিখে দিই নামটা, বিজনেস ম্যাথ, চ্যাপ্টার নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ারের অঙ্কে, এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন রুলস নাম্বার 1, সেটা হচ্ছে ইউনিট, এরপরে হচ্ছে প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, এরপর হচ্ছে ইয়ার, এইগুলোকে সবসময় এক্স ধরতে হবে। ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, ইয়ার, এইগুলো যদি অঙ্কের মধ্যে থাকে এগুলোকে কি ধরতে হবে, এক্স ধরতে হবে। তারপর হচ্ছে কস্ট, প্রফিট, রেভিনিউ, এগুলোকে ওয়াই ভাই ধরতে হবে। ওয়েটিং রুমে কিছু স্টুডেন্ট আছে ভাই, একটু করে দিলে হইতো, ভালো হইতো। আচ্ছা তাহলে কি বললাম, করে দিয়েছি। ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, ইয়ার, এগুলোকে আমরা কি ধরবো, এক্স ধরবো। আর কস্ট, প্রফিট, রেভিনিউ, এগুলোকে কি ধরবো, ওয়াই ধরবো। তাহলে এক্স ওয়াইটা মনে রাখতে হবে যে কোনগুলোকে আমরা এক্স ধরবো এবং কোনগুলোকে আমরা ওয়াই ধরবো, এই বিষয়গুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে, কোনগুলো এক্স কোনগুলো ওয়াই। ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, ইয়ার, এগুলোকে এক্স, আর কস্ট, প্রফিট, রেভিনিউ, এগুলোকে সবসময় ওয়াই ধরবো। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ভাইয়া শুধু এই কয়টাই না আরো থাকতে পারে? না, এই কয়টায় পরীক্ষা আসলে এইগুলোর মধ্য থেকেই আসবে। ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, এগুলোকে ইয়ার, এগুলোকে এক্স ধরতে হবে, কস্ট, প্রফিট, রেভিনিউ, এগুলো থাকলে এগুলোকে ওয়াই ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসি, একটা সূত্র আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা রিলেশনশিপ। আচ্ছা জুম থেকে আমি সবাইকে লিভ নিতে বলেছি, হ্যাঁ আমরা সরাসরি বিবি ভিশন ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা লাইভ হচ্ছে, ওখান থেকে করতে বলেছি। জুমে কেউ থাকবা না, ঠিক আছে, জুমে কেউ থাকবা না, জুম থেকে সবাইকে লিভ নিতে বলেছি। লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ, এটার একটা সূত্র আছে, এটা একটু মুখস্থ করতে হবে। এক্স মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2, এখানে হলো y
এটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। এই সূত্রটা কিসের সূত্র? লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ। যারা জুমে জয়েন আছে, আমি আমি প্রত্যেককে লিভ নিতে বলেছি। বিবি ভিশন যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে সরাসরি লাইভ ক্লাস হচ্ছে, সেখান থেকে আজকের ক্লাসটা করতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে রিমুভ করে দিলে তুমি আর জয়েন হতে পারবে না, এই জন্য রিমুভ করতেছি না। দ্রুত লিভ নিয়ে নাও, লিভ নিয়ে সরাসরি ইউটিউবে চলে যাও। বিবিএ ভিশন ইউটিউবে গিয়ে বিবিএ ভিশন লিখলেই দেখবা যে আজকের ক্লাসটা লাইভ হচ্ছে ওখান থেকে, বা মেসেঞ্জার গ্রুপে আমি লিংক দিয়ে দিয়েছি। ওকে, যেটা বলছিলাম, লিনিয়ার ইকুয়েশন বা রিলেশনশিপ, এরকম সূত্র অনেকগুলো আছে। ডিস্টেন্সের সূত্র আছে, অনেকগুলো সূত্র আছে, আমি একটা সূত্র দিলাম মাত্র। লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপের সূত্র, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন এবার আসি, আর একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এই সূত্রটা মনে রাখতে হবে, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এখন ভাইয়া ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি জিনিসটা কি? জিনিসটা কি সেটা আমি একটু বলি। এখানে ওয়াই মানে হচ্ছে টোটাল কস্ট। ওয়াই কে বলা হয় টোটাল কস্ট, মানে ওয়াই কে কস্ট ধরা হয়। ওই যে উপরেও তো লিখে দিয়েছি কস্ট মানে ওয়াই। ওয়াই হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে দুই প্রকার। এখানে আছে না এম এক্স, এম এক্স কে বলা হয় হচ্ছে ভেরিয়েবল কস্ট। চ্যাপ্টারটা একটু কঠিন মনে হচ্ছে না? আসলে একদম সহজ না, একটু একটু কঠিন আছে আর কি। তো আশা করছি পারবা, আমি সহজভাবে বুঝাবো, তো টেনশন নেওয়ার কিছু নাই। যেগুলা লিখতেছে আগে এগুলা খেয়াল করো। সবার প্রথমে এই সমীকরণটা খেয়াল করো, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। আমি বলেছি এটাকে বলা হয় ব্যয় সমীকরণ। বাংলায় বলা হয় এটাকে ব্যয় সমীকরণ। ব্যয় সমীকরণ কেন? ব্যয় সমীকরণ এই জন্য যে ওয়াই মানে হচ্ছে ব্যয়, ওয়াই মানে টোটাল কস্ট। আমরা ব্যয়ের মান বের করছি, কস্টের মান বের করছি। তাহলে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এম এক্স কে বলা হয় ভেরিয়েবল কস্ট। ব্যয় তো দুই প্রকার, যে ভাইয়া একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটা হলো স্থায়ী ব্যয়। তাহলে ব্যয় হচ্ছে দুই প্রকার, একটা পরিবর্তনশীল আর একটা স্থায়ী। তাই এই জন্য দুটো যোগ করেছি, এম এক্স এটা হলো ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল, আর সি হচ্ছে ফিক্সড কস্ট। সি মানে হচ্ছে ফিক্সড কস্ট, তাহলে পরিবর্তন আর ফিক্সড দুইটা যোগ করলে টোটাল কস্ট আমরা পেয়ে যাব। এখন এম মানে, এম মানে হচ্ছে শুধু এম। এই যে শুধু এম আছে না, এম এর আবার একটা মিনিং আছে। এম মানে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট, বা এর আরেকটা নাম আছে স্লপ। স্লপ মানে হচ্ছে ঢাল। স্লপ মানে ঢাল। ঢাল জিনিসটা কি? ওই যে ধরো আমি যদি একটা কোণ আঁকাই, এই কোণের এই যে এটাকে বলে হচ্ছে স্লপ, ঢাল। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম একটা ব্যয় সমীকরণ। ব্যয় সমীকরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা। সূত্রটা কি? ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। ওয়াই মানে হচ্ছে টোটাল কস্ট, আর এম এক্স মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর সি মানে হলো ফিক্সড কস্ট। আর শুধু এম মানে হচ্ছে মার্জিনাল কস্ট। শুধু এম মানে মার্জিনাল কস্ট। আর একদম শুরুতে শিখাইছি কি, এই অঙ্ক, এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, ইয়ার, এগুলোকে সবসময় এক্স ধরতে হয়। আর কস্ট, প্রফিট, রেভিনিউ এইগুলাকে সবসময় ওয়াই ধরতে হয়। আর একটা সূত্র শিখাইছি, লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ বের করার সূত্র, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলতে হবে, ব্যয় সমীকরণ, সূত্র, আর কোনটাকে এক্স ধরবো কোনটাকে ওয়াই ধরবো। আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্ক 100% পরীক্ষায় আসবেই, 100% আসবে, কোনো মিস নাই। তো আমরা যে অঙ্কটা করতেছি প্রবলেম 16 নাম্বার অঙ্কটা, আমরা প্রথমেই 16 নাম্বার দিয়ে শুরু করেছি। যারা পরে পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা প্রথমেই 16 নাম্বার দিয়ে শুরু করেছি। কেন? কারণ এই অঙ্ক আসবে, আসা অঙ্কগুলো আগে করতেছি, প্রত্যেকটা অঙ্ক ক্যাটাগরি আলাদা। এখন এই অঙ্কটা পড়ে আমরা কি পেলাম? যে টোটাল কস্ট 1200 টাকা 100 ইউনিট উৎপাদনের জন্য, আর টোটাল কস্ট 2700 টাকা 400 ইউনিট উৎপাদনের জন্য। তাহলে আমরা জানি ইউনিটকে যেন কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ইউনিট আছে কয়টা? দুইটা ইউনিট। তাহলে ইউনিটকে এক্স দ্বারা প্রকাশ করা, তাহলে প্রথম ইউনিটটা হলো এক্স ওয়ান, পরের ইউনিটটা হলো এক্স টু।
এবার কস্ট আছে না, এখানে তো কস্ট দুইটা আছে। তাহলে প্রথম যে কস্ট 1200 টাকা, এটাকে আমরা বলতে পারি Y1। আর পরের যে কস্ট 2700 টাকা, এটাকে আমরা বলতে পারি Y2। তাহলে এক্স এর মান পাইছি দুইটা, X1 X2। ওয়াই এর মান দুইটা, Y1 Y2। কোনটাকে এক্স কোনটাকে ওয়াই এটা কিন্তু মাথায় রাখো। ইউনিটকে এক্স ধরতে হয় আর কস্টকে ওয়াই ধরতে হয়। তাহলে X1 X2 Y1 Y2। এবার এক নম্বরে বলছে ফাইন্ড দ্য লিনিয়ার রিলেশনশিপ। এই যে একটু আগে শিখেছি রিলেশনশিপ বের করার একটা সূত্র, মনে আছে না? একটু আগে, একটু আগেই শিখেছি লিনিয়ার রিলেশনশিপ বের করার সূত্র। হয়ে গেল এই যে লিনিয়ার রিলেশনশিপ বের করার সূত্র, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ বের করার সূত্র। তো আমাদের অঙ্কও তো বলেছে লিনিয়ার রিলেশনশিপ করো। তা লিনিয়ার রিলেশনশিপ করতে গেলে দুইটা এক্স আর দুইটা ওয়াই থাকতেই হবে। তো আমরা এক নাম্বারটাকে লিখে ফেলি। আমরা প্রথমে লিখবো লেট, মনে করি ইউনিট সমান সমান এক্স আর কস্ট সমান সমান ওয়াই। আমরা না শিখেছি ইউনিটকে এক্স ধরতে হয় আর কস্টকে ওয়াই ধরতে হয়। তাহলে আমরা লিখব ইউনিট সমান সমান এক্স, কস্ট সমান সমান ওয়াই। এটা আগে লিখে নিব, ঠিক আছে? এরপরে খেয়াল করো, তাহলে আমরা লিখব X1 হচ্ছে কত 100, আর X2 কত 400, Y1 কত 1200, Y2 কত 2700। এগুলা লিখে নিব, এগুলার দরকার নেই, এগুলা হুদাই দিয়েছে, এগুলা আমাদের দরকার নাই। আমরা জাস্ট লিখে নিব X1 100 X2, এই ফরটার কোনো দরকার নেই, কোনো ফরটার দরকার নেই, জাস্ট X1 100 X2 400, Y1 1200 Y2 2700, জাস্ট এতটুকু লিখলেই হবে। আর প্রথমে লেট, মনে করি ইউনিট হচ্ছে এক্স আর কস্ট হচ্ছে ওয়াই, এটা লিখে নিতে হবে, ঠিক আছে প্রথমে। এরপরে খেয়াল করো, এবার আমরা সূত্র করব লিনিয়ার রিলেশনশিপ বা লিনিয়ার ইকুয়েশন সমান সমান, এই যে সূত্রটা লিখেছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, জাস্ট সূত্র করবো, ঠিক আছে? এবার আসি, এই যে সূত্রটা আমরা করব মান বসাবো কিভাবে? আমরা জানি না এক্স ওয়ান সমান 100। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এক্স এর মান কই? এক্স এর কোনো মান নাই, এক্স এর জায়গায় আমি এক্সই বসাবো, এক্স এর কোনো মান নেই। এক্স ওয়ান এর মান 100 বসাও, নিচে এক্স ওয়ান এর মান 100 বসাও, এক্স টু এর মান কত 400 বসাও। এ পাশে আছে ওয়াই এর কোনো মান নেই, ওয়াই ওয়ান আছে 1200, নিচে ওয়াই ওয়ান 1200, ওয়াই টু 2700। তাহলে মান বসানো শেষ। মান বসানো শেষ হলে এবার ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ক্যালকুলেশনটা কিভাবে করছি, আমরা নিচে এই যে 100 থেকে যদি 400 বিয়োগ করি তাহলে কত হয় রে ভাই? 300 হয়। তাহলে এই যে 300 দিয়েছি, এখানে 1200 থেকে 2700 বিয়োগ করো, কত হয়? -1500 হয়, এই যে -1500। আচ্ছা, নিচে এক পাশে হলো 300, এক পাশে 1500, তো 300 1500 তো আরো ছোট করতে পারি আমরা। ডিরেক্ট 300 দিয়ে কাটাকাটি করো দুই জায়গায়, এরেও 300 দিয়ে কাটো, এরেও 300 দিয়ে কাটো, নিচে নিচে 300 দিয়ে কাটাকাটি করা যায়। 300 দিয়ে কাটলে এখানে 1 হয়, এখানে 5 হয়, মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও। এবার আমরা আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি এই যে কোনাকুনি গুণ। তাহলে 5 দিয়ে যদি গুণ করি 5x, 100 কে গুণ করলে 500 হয়, আর 1 দিয়ে গুণ করলে y-1200। এবার আমরা কি করব, এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো এই লাইন থেকে যে 5x -500, আমি লাইনটা লিখতেছি, সমান সমান y-1200। বা আমি যেটা এটা উল্টা করেও লিখি, y-1200 আগে যদি লিখি আর সমান সমান দিয়ে 5x-500 লিখি, একই কথা, একই কথা, কোনো পার্থক্য নাই। তা y সমান সমান 1200 কে যদি আমি সমান চিহ্ন ডান পাশে পাঠাই দেই, -500, 1200 ওই পাশে গেলে কি হবে রে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি y সমান সমান 5x প্লাস 700। উত্তর কিন্তু আমার এইটাই। কেন এইটা উত্তর ভাইয়া? এইটা কেন উত্তর? আমাকে বলেছিল লিনিয়ার রিলেশনশিপ বের করো, লিনিয়ার রিলেশনশিপ বা লিনিয়ার ইকুয়েশন বের করো, তার মানে একটা সমীকরণ বের করতে হবে, একটা সমীকরণ বের করতে হবে। আমাদের বলেছে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ বের করো, তার মানে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। তো আমাদের তো ইকুয়েশন বেরোছে y সমান সমান 5x প্লাস 700।
এখন ভাইয়া ওয়াইটা কেন আগে দিলেন, এক্সটা কেন আগে দিলেন না? আমরা না একটা সমীকরণ শিখলাম একটু আগে, যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, মনে আছে না? ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি ব্যয় সমীকরণ। উত্তরটা এই ফরম্যাটেই রাখতে হবে, এই জন্য ওয়াইটা আগে। ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, তার মানে ওয়াইটা আগে। তাহলে ভাই এখানে এম এক্স কোনটা বলো তো? এম এক্স এই যে 5x, এইটা হলো এম এক্স এর মান। আর সির মান কোনটা বলো তো? 700, এটা হলো সি এর মান। এখন আমরা তো জানি সি মানে হলো ফিক্সড কস্ট। আমরা জানি সি মানে কি? ফিক্সড কস্ট। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই অঙ্কে ফিক্সড কস্ট কত, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা যে ভাইয়া 700, এটা হলো ফিক্সড কস্ট। তোমাকে যদি কেউ বলে এম এক্স কত, তাহলে তুমি চোখ বন্ধ করে বলো ভাইয়া 5x। এখন তোমাকে যদি কেউ বলে এই অঙ্কে এম এর মান কত, এম এর মান, আজ একটু কমেন্টস করে জানাও তো এম এর মান কত। আমি একটু কমেন্টস গুলো দেখি, ইউটিউবে কমেন্টস করো ডিরেক্ট। ওকে, থ্যাংক ইউ। সবাই কমেন্টস করেছো এবং সবার উত্তর সঠিক হয়েছে। সবার উত্তর সঠিক। তার মানে হলো এক্স এর সাথে যেটা থাকবে ওইটাই তো এম এর মান। তো এখানে ভাইয়া এক্স এর সাথে 5 আছে, তাহলে মানে এম এর মান হচ্ছে 5। ভেরি গুড। এখন আমাদের প্রশ্ন যদি তুমি দেখো, আমরা তো শুধু লিনিয়ার রিলেশনশিপ বের করলাম। এই 2 নম্বরে বলেছে ফাইন্ড দ্য স্লপ। স্লপ মানে ঢাল। স্লপ মানে ঢাল, এই স্লপ মানে কি? এম এর মান না? এম এর মান না? মার্জিনাল কস্ট যাকে বলে, স্লপ যাকে বলে, এমও তাকে বলে, একই জিনিস। আমরা না লিখে দিয়েছিলাম যে এম মানে হচ্ছে স্লপ, এম মানে মার্জিনাল কস্ট। তাহলে এখানে বলছে ফাইন্ড দ্য স্লপ অফ দ্য লাইন। স্লপ কত হবে? তাহলে স্লপ ওই যে 5 হবে। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তো আমরা এখানে দেখো, এখানে স্লপটা সূত্র করে বের করেছি। সূত্র করেও বের করা যায়। আবার আমার কি দরকার ভাই, আমি যদি এটা নাও করি, আমি ডিরেক্ট 5 লিখে দিতে পারি। কারণ কি? এই যে 5x প্লাস সি, এই 5 5 হচ্ছে এটা স্লপ, এটাই তো এম এর মান, আর এম মানেই তো স্লপ। তো আমরা ডিরেক্ট 5 লিখে দিতে পারি। তাই সে তখন কিভাবে লিখবো? আগে সমীকরণটা লিখবো, ওয়াই সমান সমান 5x প্লাস 700। লিখবো হেয়ার ওয়াই সমান সমান 5x প্লাস 700, অতএব স্লপ সমান সমান 5। স্লপ এম সমান সমান 5। আবার তুমি যদি ডিরেক্ট না লেখো, তুমি চাইলে সূত্র করে লিখতে পারো। স্লপের সূত্র কি? ওয়াই মাইনাস y1 মাইনাস y2 ডিভাইডেড x1 মাইনাস x2। এটা করলেও স্লপ বের হবে। তো সব সময় যে সমীকরণ থাকবে তা না, আমরা সূত্র করেও চাইলে স্লপ বের করতে পারি। ঠিক আছে। এবার কমেন্টস দিয়েছে, ও যে বলতেছে না যে বলতেছে না হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, এটা কি নির্দেশ করে? তাহলে এখানে লিখেছি দেখো, যে হেয়ার দ্য স্লপ এম সমান সমান 5 ইন্ডিকেটস দ্যাট 5 is added to total cost for every additional 1 unit produced। বলছে অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য 5 টাকা বেশি খরচ হয়। অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য 5 টাকা বেশি খরচ হয়। এইটা তাহলে কমেন্টস দিয়ে দিবা একটা। আচ্ছা, এরপর আমাদের 3 নাম্বারটা কি বলেছে দেখো। ইফ দ্য সেলিং প্রাইস ইজ 7 টাকা, বলছে সেলিং প্রাইস যদি 7 টাকা হয় পার ইউনিট, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিট দ্যাট মাস্ট বি প্রডিউসড সো দ্যাট। এখানে আবার 3টা রিকোয়ারমেন্ট। এ নাম্বারে বলেছে দেয়ার ইজ নাইদার প্রফিট নর লস। বলছে যদি 7 টাকা করে প্রতি ইউনিট তুমি বিক্রি করো, 7 টাকা করে প্রতি ইউনিট যদি বিক্রি করো, কত ইউনিট উৎপাদন করলে নাইদার প্রফিট নর লস, কত ইউনিট উৎপাদন করলে প্রফিট লস কিছুই হবে না। আবার বলছে দেয়ার ইজ এ প্রফিট 300 টাকা, বি নাম্বার রিকোয়ারমেন্ট। বলছে কত ইউনিট উৎপাদন করলে 300 টাকা প্রফিট হবে। আবার বলছে দেয়ার ইজ এ লস 300 টাকা, বলছে কত ইউনিট উৎপাদন করলে 300 টাকা লস হবে। তার মানে 3বার করতে হবে অঙ্কটা। তো আমরা কিভাবে করব সেটা একটু খেয়াল করো। আমি এ নাম্বারে প্রথমে, যে নাইদার প্রফিট নর লস, তার মানে ব্রেক ইভেন্ট হবে। তো আমরা সবাই একটা জিনিস জানি যে, আমরা সবাই জানি যে নাইদার প্রফিট নর লস মানে প্রফিটও হবে না লসও হবে না, তার মানে ব্রেক ইভেন পয়েন্ট, তার মানে আয় ব্যয় সমান হবে। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি না রেভিনিউ সমান সমান কস্ট, মানে আয় সমান সমান ব্যয়? এটাকে আমরা লিখতে পারি না যে আয় সমান সমান ব্যয়, রেভিনিউ সমান সমান কস্ট, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আসি রেভিনিউ কিভাবে পাওয়া যায়। প্রাইস আর কোয়ান্টিটি গুণ করলে রেভিনিউ পাওয়া যায়। কিভাবে একটু ভেঙে বলি। রেভিনিউ, মনে করো যে আহ, আমি হচ্ছে আহ, আমি হচ্ছে মার্কারের ব্যবসা করতেছি, ঠিক আছে? মার্কারের ব্যবসা করতেছি। আমি 100 পিস মার্কার বিক্রি করব
আমি বিক্রি করব 100 পিস মার্কার, তাহলে এটা কি কোয়ান্টিটি না? এটা হচ্ছে কিউ এর মান। আর এক একটা মার্কার আমি 15 টাকা করে বিক্রি করব, তাহলে এটা কি প্রাইস না? প্রাইস মানে কি পি না? আবার ভালো করে খেয়াল করো, আমি মার্কার বিক্রি বিক্রি করবো 100টা, এক একটা বিক্রি করব 15 টাকা করে, তাহলে এটা হলো কোয়ান্টিটি আর এটা হলো প্রাইস। তাহলে এই কোয়ান্টিটি, এখন আমি যদি বলি যে তাহলে মার্কার বিক্রি করে আমার কয় টাকা আয় হলো, তাহলে তুমি কি বলো যে ভাইয়া 100টা মার্কার আপনি 15 টাকা করে বিক্রি করেছেন, তাহলে ভাইয়া আপনি 1500 টাকায় বিক্রি করেছেন, আপনি 1500 টাকায় বিক্রি করেছেন, তাহলে আমার রেভিনিউ কত? 1500 না? তার মানে কি এটা গুণ করতে হচ্ছে না? কোয়ান্টিটি আর প্রাইস গুণ করলে কি পাওয়া যায়? রেভিনিউ পাওয়া যায়। আমরা এখানে রেভিনিউ এর পরিবর্তে লিখেছি প্রাইস আর কোয়ান্টিটি, প্রাইস গুণ কোয়ান্টিটি। আর কস্টের জায়গায় কস্ট, কস্টের জায়গায় কস্ট। তাহলে প্রাইসকে পি দ্বারা প্রকাশ করা হয়, কোয়ান্টিটিকে কিউ দ্বারা। আবার আমরা ধরে নিয়েছি না ইউনিট, প্রোডাকশন এগুলাকে এক্স ধরতে হয়, তাহলে এটাকে আমরা এক্স লিখতে পারি। আর কস্টকে কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি। তার আমি যদি সংক্ষেপে লিখি যে পি গুণ এক্স সমান সমান ওয়াই, এই যে পি এখান থেকে এক্স আর এখান থেকে ওয়াই। আমি কোয়ান্টিটি না লিখে ইউনিটও লিখতে পারি, একই কথা। তাহলে পি গুণ এক্স সমান সমান ওয়াই। এখানে পি অঙ্কের মধ্যে দেওয়া আছে না 7 টাকা করে পার ইউনিট? এই যে একটু আগে না আমরা পড়লাম যে এখানে অঙ্কের মধ্যে বলা ছিল যে এই যে 7 টাকা করে পার ইউনিট, সেলিং প্রাইস 7 টাকা পার ইউনিট। তাহলে আমরা এখানে ডিরেক্ট পি এর জায়গায় 7 লিখতে পারি, এক্স এর জায়গায় এক্স, কারণ এক্স এর মানটাই বের করবো আমরা তো। কত ইউনিট উৎপাদন করব সেই ইউনিটটাই তো বের করছি, তাহলে এক্স এর মান আমরা বের করছি। আচ্ছা, ওয়াই এর না একটা মান পাইছি একটু আগে, ওয়াই এর মান এই যে কোথায় গেল, এই যে ওয়াই এর মান 5x+700, ওয়াই এর মান কত পাইছি? 5x+700। তাহলে এই 5x+700 এর মানটা আমরা বসাই দিব। তাহলে দেখো এখানে আমরা বসিয়ে দিয়েছি, ওয়াই এর মান হচ্ছে 5x+700। তাহলে 5x+700, এবার আমরা ক্যালকুলেশন করে এখানে এক্স এর মান বের করে নিব। ঠিক আছে, 5x টারে সমান চিহ্ন বাম পাশে এনে মাইনাস করে দাও, তাহলে 2x। এবার 2 দ্বারা ভাগ করো, তাহলে 350। তার মানে 350 ইউনিট উৎপাদন করলে লাভ ক্ষতি কিছুই হবে না। 350 ইউনিট উৎপাদন করলে লাভ ক্ষতি কিছুই হবে না। বি নাম্বারে বলছে যদি তুমি প্রফিট করতে চাও 300 টাকা, তাইলে কি হবে? তাহলে কত ইউনিট উৎপাদন করবা? আচ্ছা, তাহলে আমরা কি জানি? প্রফিট সমান সমান কি বলতো? প্রফিট সমান সমান আয় থেকে ব্যয় বাদ দিব, তাইলেই তো প্রফিট। প্রফিট সমান সমান কি? রেভিনিউ মাইনাস কস্ট। আয় থেকে ব্যয়, আগের অঙ্কটা কিন্তু রেভিনিউ সমান সমান কস্ট। সমান সমান কেন? আয় ব্যয় সমান। আর এখানে প্রফিট, প্রফিট কেমনে পাবো? রেভিনিউ থেকে কস্ট বাদ দিতে হবে। তাহলে রেভিনিউ কত? রেভিনিউ না একটু আগে দেখলাম, রেভিনিউ হচ্ছে 7x, এটা না রেভিনিউ? গুণ করলে না 7x হয়? তাহলে আমরা রেভিনিউ এর জায়গায় ডিরেক্ট 7x বসাইতে পারি। আর কস্ট ওই যে 5x+700, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাইতে পারি 500। তাহলে 500 ইউনিট উৎপাদন করলে আমার 300 টাকা লাভ হয়, আর 350 ইউনিট উৎপাদন করলে আমার লাভ লস কিছুই হয় না। এখন আসি সি নাম্বারে, যদি 300 টাকা লস হয়, তাহলে লস কিভাবে? লসের সূত্র হচ্ছে আগে কস্ট পরে রেভিনিউ। প্রফিটের সূত্র হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট, আর লসের সূত্র হচ্ছে কস্ট মাইনাস রেভিনিউ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 200 ইউনিট বেরোয়, তাহলে 200 ইউনিট উৎপাদন করলে আমার 300 টাকা লস হবে। তাহলে এই অঙ্কটা এতবার যে পরীক্ষায় এসেছে চিন্তাই করতে পারবা না, মানে মিনিমাম 16-17 বার এই অঙ্কটাই, এই অঙ্কটাই পরীক্ষায় এসে 16-17। আমি কঠিনটা দিয়েই শুরু করলাম, আমি যে আগে বোর্ডের অঙ্ক দিয়ে শুরু করো যেটা পরীক্ষায় এসেছে, যাতে স্টুডেন্টরা সাহস পায় যে না ভাই অঙ্ক বুঝছি, পারবো। তাহলে একটু কমেন্টস করে দাও তো ফটাফট যে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, এই পুরো অঙ্কটা 16 নাম্বার, 16 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা, যারা প্রথম থেকে ক্লাস করছো। আর যারা মাঝখানে জয়েন করেছো, লেট করেছো, ইউটিউবে ভিডিওটা দেওয়া থাকবে বা আমাদের ফেসবুক গ্রুপেও দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে ভালো করে দেখে নিবা। অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক ইম্পর্টেন্ট ক্লাস, এটা অবশ্যই ভালো করে শিখতে হবে। তাই একটু কমেন্টস করে জানাই দাও যে তুমি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, রেভিনিউটা, রেভিনিউটা হচ্ছে 7x। 7x কেন? ওই যে আমি যে মার্কারের ব্যবসা করলাম, মার্কার বিক্রি করলাম কিভাবে? মার্কার বিক্রি কিভাবে? এই যে কোয়ান্টিটি আর প্রাইস গুণ করলাম না? তাহলে কোয়ান্টিটি প্রাইস গুণ করে যেটা হয় সেটাই তো আমার রেভিনিউ। তাহলে এইখানে আমার প্রাইস দেওয়া ছিল হলো 7 টাকা, প্রাইস দেওয়া ছিল কত? প্রাইস হচ্ছে 60 টাকা, আর কোয়ান্টিটি কত? এক্স।
তাহলে গুণ করলে 7x, এটাই তো রেভিনিউ, প্রাইস আর কোয়ান্টিটি। আচ্ছা, কমেন্টস গুলো একটু পড়ে আসি। জাহাঙ্গীর হোসেন বলছে জি ভাইয়া। এরপরে হচ্ছে হান্ডি বলছে বুঝেছি। আরিফ বলছে যে বুঝতে পারছি ভাইয়া। উম্মে হাবিবা বুঝতে পেরেছি। কামরুল হাসান বলছে জি ভাইয়া বুঝতে পেরেছি। ফারজানা ফারজানা বলছে একদম ক্লিয়ার। ওকে, রামিসা আছে। রামিসা জি ভাইয়া, জি বুঝলাম, জি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। সোনালী বুঝেছে, ইসরাত বুঝেছে, পাপ্পু বলছে খুব ভালোভাবে বুঝেছি ভাই, ওকে থ্যাংক ইউ। বুশরা বলছে বুঝেছি। সোলাইমান হোসেন কমেন্টস করলে আমার খুব ভালো লাগে, আমি কমেন্টস পড়ি অনেক। হ্যাঁ, তোমরা বেশি বেশি করে কমেন্টস করবা, ঠিক আছে? আমি অনেক মজা পাই এবং আমার পড়াইতে খুব ভালো লাগে, তোমরা বেশি বেশি করে কমেন্টস করে দিবা আর একটু শেয়ার করে দিবা। হোসেন রোমান বলছে জি ভাইয়া। আচ্ছা, এরপরে নিউজ 24, জি ভাইয়া বুঝতে পেরেছি। নিউজ 24 চলে এসেছে, দেখছো? নিউজ 24, ওকে। হান্ডি বলছে যে ক্লাস কয়টা পর্যন্ত হবে, এই তো শেষ করে দিব এখনই। সাথী আক্তার বলছে যে জি ভাইয়া বুঝেছি। সি নাম্বারটা একটু দেখান। ওকে, সি নাম্বার দেখাই দিব, আমি পিডিএফ দিয়ে দিব, কোনো টেনশন নাই। ফারজানা বুঝেছি। সুবর্ণা বলছে যে জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, জিটা জিটা কি হয়ে গেছে? ওকে, নিড মোর ক্লাসেস। নিকিতা বলছে নিড মোর ক্লাসেস। ওকে নিকিতা, বেশি বেশি ক্লাস নিব আমি। বুশরা রহমান বলছে যে যে পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমাদের সিক্রেট গ্রুপে অথবা আমার ফেসবুক টাইমলাইনে, বিবিএ ভীষণ তানভীর স্যার বাংলায় লেখা যায় ফেসবুক আইডি আমার, ওইখানে পেয়ে যাবা, ঠিক আছে? নিশাদ বলছে বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এই ধরনের অঙ্ক আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, কে কে কোন কলেজের, এটা তো জানা হলো না, একটু কলেজের নামটা লিখে একটু কমেন্টস করে দিও। ফটাফট কলেজের নামটা লিখে কমেন্টস করে দিও, ঠিক আছে? এই অঙ্কটাও লিনিয়ার রিলেশনশিপ বের করতে বলেছে। হোমওয়ার্ক থাকবে 17, লিনিয়ার রিলেশনশিপ, 17 নম্বর। এরপরে 18 নম্বর লিনিয়ার রিলেশনশিপ হোমওয়ার্ক। 17 18 দুইটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে, 17 18 দুইটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সিমিলার টাইপের অঙ্ক হোমওয়ার্ক থাকবে। কে কোন কলেজ একটু কমেন্টস করে দিও ফটাফট। আর আমাদের ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মাঝে মাঝে আমি লাইভ করি, তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে তানভীর ভাই কি করাচ্ছে, একটু দেখে আসি, ঠিক আছে? এটা একটু দেখে নিবা, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটু বলছি যে তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দাও, কারণ সাবস্ক্রাইব করে দিলে যে কোনো ইনফরমেশন, যে কোনো ভিডিও, কোনো কিছু দিলেই ডিরেক্ট তোমাদের কাছে চলে যাবে। তো এইটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এটা একটু করে দিও। আর আমার সাথে যারা অ্যাড নেয় একটু অ্যাড হয়ে নিও। এটা আমার ফেসবুক আইডি, এই যে বিবিএ ভীষণ তানভীর স্যার বাংলায় লেখা যে আইডিটা, এটা এটা ফলো করে রাখতে পারো। এখানে যারা অ্যাড নাই তারা অ্যাড হয়ে নিতে পারো। এটা হচ্ছে আমার আইডি বিবিএ ভীষণ তানভীর স্যার, এই যে দেখো বাংলায় লেখা আইডিটা, এটাতে তোমরা অ্যাড হয়ে নিতে পারো। এখানেও আমি অনেক ক্লাস দেই, তো এখান থেকেও তোমরা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারো আমার এই আইডি থেকে। তো এখানে তোমরা অ্যাড হয়ে যাও, ঠিক আছে? বিবিএ ভীষণ তানভীর স্যার আইডি বাংলায় লেখা, তো এটাতেও অ্যাড হয়ে নিও, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পর্যন্তই করাবো, আজকের মতো এখানেই শেষ করে দিব। তোমরা যারা এতক্ষণ ক্লাস করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা, ইন কোর্স পরীক্ষার কোনো নোটিশ আছে কিনা আমাকে একটু জানাই দাও তো ফটাফট কমেন্টস করে। ইন কোর্স পরীক্ষা, কলেজে ইন কোর্স পরীক্ষা বা টেস্ট পরীক্ষার কোনো হিন্টস কোনো কিছু আছে কিনা, এটা একটু ফটাফট কমেন্টস করে জানাই দাও। ইন কোর্স পরীক্ষা নিয়ে স্যাররা কিছু বলতেছে কিনা? হ্যাঁ, স্যাররা ইন কোর্স পরীক্ষা নিয়ে কোনো কিছু বলতেছে কিনা, এটা একটু জানাই দাও তো। ইন কোর্সের কোনো আপডেট বা ইন কোর্সে কোনো চ্যাপ্টার দিছে কিনা, ওইটাও একটু জানাই দাও। ইন কোর্সে কোনো চ্যাপ্টার দিয়েছে কিনা, ইন কোর্স বা স্পেসিফিক কোনো চ্যাপ্টার দিয়েছে কিনা, যে হ্যাঁ এই চ্যাপ্টার করতে হবে, এরকম দিয়েছে কিনা। তাহলে যাদের এই ধরনের প্যারা থাকবে তাদের কিন্তু আমি আলাদাভাবে দেখা যাচ্ছে লাইভ ক্লাস না নিতে পারলেও ভিডিও ক্লাস দিয়ে দিই অনেকে, ঠিক আছে? এই জিনিসটা, কারণ আমাদের টার্গেট স্টুডেন্টদের কিভাবে রেজাল্ট ভালো করতে হবে, অ্যাট এনি কস্ট রেজাল্ট ভালো করতেই হবে, ঠিক আছে? কারিমা বলছে পিডিএফটা রাতে দিয়ে না, অবশ্যই 100% রাতে ইনশাল্লাহ দিয়ে দিব পিডিএফ, টেনশন নাই। ওকে, তাই একটু জানাই দিও ইন কোর্সের কোনো আপডেট আছে কিনা, এটা একটু জানাই দিও। আর একটা জিনিস জানাবা যে কলেজে তোমাদের এখন কোন চ্যাপ্টার করাচ্ছে, বিজনেস ম্যাথের কলেজে কোন চ্যাপ্টার করাচ্ছে। আমি কমেন্টস গুলো পরে সব পড়ে নিব, যে আসলে কোন কলেজের কোন চ্যাপ্টার চলতেছে, এটা একটু জানাই দিও। যে তোমার কলেজে কোন চ্যাপ্টারটা চলতেছে, কলেজের নাম আর কোন চ্যাপ্টার চলতেছে, এটা একটু জানাই দিও, ঠিক আছে?
আজকের মতো তাহলে আমরা শেষ করে দিব। আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, আজকের ক্লাসটা কিন্তু সবাই করতে পেরেছে, সব ক্লাস কিন্তু সবাই করতে পারবে না। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা জানো যে আমরা মান্থলি 950 টাকা করে নিয়ে আমরা ক্লাস করাই। সো যাদের পেমেন্ট ডিউ আছে তাদেরকে বলবো যে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, এটা সেভ করে নিতে পারো। এটা আমার বিকাশ নগদ আছে। যাদের পেমেন্ট করা হয় নাই বা যারা অ্যাডমিট হয়েছে পেমেন্ট করা হয় নাই বা গ্রুপে অ্যাড আছে পেমেন্ট করা হয় নাই, তারা এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাকে একটু কনফার্ম করে দিবা, ঠিক আছে? মেসেঞ্জারে বা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে দিলেও হবে এই নাম্বারে, ঠিক আছে, যে ভাইয়া আমি পেমেন্ট করে দিয়েছি। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট বা যারা ভর্তি হতে চাচ্ছ সবাই এই নাম্বারে পাঠিয়ে আমাকে একটু কনফার্ম করে দিও, ঠিক আছে? যেহেতু আমাদের এখন সামনে টার্গেট হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার করাইতে হবে, তো দেখা যাচ্ছে যে অনেক ক্লাস নিতে হবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, একটু হোমওয়ার্ক গুলো করবা, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ ফাইনালে। আর যারা ভর্তি হতে চাচ্ছ বা পেমেন্ট যারা করনি এখনো গ্রুপে অ্যাড হয়েছো, তারা এই নাম্বারে টাকা পাঠিয়ে এটা নাম্বারটা সেভ করে রাখো, যে কোনো সময় কাজে লাগতে পারে তোমার। তো নাম্বারটা সেভ করে নাও। যে কোনো প্রয়োজনে আমাকে কল দিতে পারো বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিলেও আমাকে পাবা, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কমেন্টস গুলো আমি একটু দেখে নিই, কমেন্টস যারা যারা করেছো একটু দেখে নিই। রাইসুল বলছে ভাই থিওরি কি পড়ানো শেষ এই চ্যাপ্টারের? না, থিওরি এখনো দেই নাই, থিওরি একটা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? চ্যাপ্টারের নামগুলো কিন্তু লিখে দিও, হ্যাঁ? আমি এটা পরে দেখে নিব, একটু লিখে দিবা চ্যাপ্টারের নামগুলো।